সংকট প্রমাণ করে গণমাধ্যম কতখানি শক্তিশালী হাতিয়ার। সেই গণমাধ্যমই যখন আক্রান্ত হয় তখন তৈরি হয় আরও নানামুখী জটিলতা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড এবং এর পরের সহিংসতার ঘটনায় দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ২০ ডিসেম্বর শনিবার দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক অফিস। পোস্টে উল্লেখ করা হয়, সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব ঘটনায় মানুষ আহত হয়েছেন, সম্পত্তি ধ্বংস হয়েছে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। গণমাধ্যমের ওপর হামলার নিন্দা জানিয়েছে অধিকার রক্ষার সংগঠন আর্টিকেল 19। ১৯ ডিসেম্বর শুক্রবার আর্টিকেল 19 এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভয়ঙ্কর হামলা, নিউ এজের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরের ওপর আক্রমণ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ধ্বংসযজ্ঞের নিন্দা জানাচ্ছে আর্টিকেল 19। সংবাদপত্রের উপর হামলার প্রতিবাদে শনিবার দেখা গেল আরও এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ তাদের প্রকাশিত আজকের সংখ্যার প্রথম পাতার অর্ধেক অংশ ফাঁকা রেখে পত্রিকা প্রকাশ করেছে। কোনো খবর নয়, বরং এই শূন্যস্থানই বলে দিচ্ছে সংবাদপত্রের উপর হামলা হলে দেশের সত্য বলার কণ্ঠ কতটা রুদ্ধ হয়ে পড়ে। প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার প্রতিবাদে এটি ছিল এক অনন্য গণমাধ্যম সংহতি। এমন এক উদাহরণ দেখা গিয়েছিল ১৯৬৪ সালে। সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে এই দেশের তখনকার অধিকাংশ গণমাধ্যমের হেডলাইনে লেখা হয়েছিল, পূর্ব পাকিস্তান রুখিয়া দারাক। এই একটি বাক্যই ছিল গণমাধ্যমের এক তীব্র প্রতিবাদ।